হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা, অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল থেকে অনেকটা সকালই উঠেছি। সোনা রেডিও হয়ে গেছে। সোনা সকাল ভাত টাত খেয়ে সোনা টিফিন নিয়ে স্কুলে যাচ্ছে। গাড়ির জন্য দাঁড়িয়ে আসছে। গাড়ি কাকু এক্ষুনি আসবে আর ও স্কুলে যাবে। তারপর আমি ব্রেকফাস্ট সকালবেলা বানিয়ে নিয়েছি। সোনাকে টিফিন বানানোর সময় চাও বানিয়েছিলাম আর একটু দুধ ছিল। এই দুধটা সিমাই করার জন্য সব কিছু দেওয়া আছে। রাত্রেবেলা অনেকটা খাবার খাওয়া হয়ে গেছে বলে এই দুধটা জাল দিয়ে রেখেছিলাম। এর মধ্যে গুড় সব কিছু দেওয়া আছে আর আর ওর মধ্যে ঘি সব দেওয়া আছে, খালি সিমাইটা ভেজালেই হয়ে যাবে। যাই হোক, ওটা জাল দিয়ে ভালো করে রাখছি, পরে আবার ওটাকে দিয়ে ঠান্ডা সিমাই খাবো সেটাই চিন্তা ভাবনা করছি। কারণ তো খাওয়া হলো না কালকে রাতে গরম তাই ঠান্ডা সিমাই ওর বাবা সন্ধেবেলা এসে খাবে, তার জন্য আমি ফ্রিজে করে দেবো। ডিপ ফ্রিজিং করবো না, এমনি নর্মাল ফ্রিজেই রাখবো। আর সকাল আজকে এনেছে, দেখেছো এটা কি মাছ বলতে পারবে? অরেঞ্জ কালারের, এটা হচ্ছে বাঘার। আজকে যেহেতু সানডে তাই সানডে স্পেশাল বাঘার হবে আর তার সাথে হবে কলমি শাক। মানে খুব পছন্দের দুটো। আমার বরের হচ্ছে শাকের মধ্যে সবথেকে কলমি শাক পছন্দ আর মাছ পছন্দ, যে কোনো আর মাছ। এটা তো বাঘা আর আরও টেস্টি খেতে হবে। পুরো বললো খাসির মাংস যেরকম করে রান্না করে সেরকম করে করবে। নুন হলুদ তেল এসব মাখিয়ে রাখছি। কলমি শাকটা আনা হয়েছে, বাছবো, তাই নিচে চলে যাব। এবার এটা মাখিয়ে প্রসেস করে রেখে দিলাম। এই কলমি শাক বেছে টেছে জল দিয়ে ধুতে রেখেছি। এই সকাল উঠলে না অনেক কাজ হয়ে যায়। আর বাঙালিদের রান্না বান্না কি চারটিখানি কথা নাকি? বাঙালি বাড়িতে দুপুরবেলা রান্না একটু তেলের ঝোলে না হলে ঠিক চলে নাকি? তাই বাজারওয়ালা হয়ে এসেছে, দেখলাম কি বাজার নিয়ে নিই। সকালবেলা তো আনাজ আমি সব কেটে কুটে রেডি করে দিয়েছি আর এখানে আর্জেন্টিনার পতাকা লাগাচ্ছে। তাই দেখলাম একটুখানি, আমি ওর রান্না করতে লেগে গেলাম। কারণ বর আজকে 1টার সময় চলে আসবে, তাই সকাল রান্না করে, আর মেয়েও স্কুলের থেকে 12টার মধ্যে চলে আসবে। 12টার আগে আমি রান্না করে নেবো, চিন্তা ভাবনা করে নিয়েছি। তাই কলমি শাক রান্না করছি। কলমি শাক সব থেকে টেস্টি রান্না হয় আমার মনে হয় রসুন আর কালো জিরে ফোড়ন দিলে। এতটা টেস্টি হয় টেস্টি একটা শাক, কচি একদম তরতাজা শাক। যেদিনকে শাক কেনা হয় সেদিনকেই রান্না করে নিলে সুন্দর হয়। এটা যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তারপরের দিন রান্না করে শাকটা সেরকম টেস্টি হয় না। যেদিনকে কিনবে সেদিনকেই রান্না করলে বেশ ভালো হয়। আর মোটামুটি শাকটা অনেকক্ষণ ধরে করতে লাগবে না, দেখেছো? জল কিন্তু আমি দিইনি, কতটা জল বেরিয়েছে, তার মানে শাকটা এতটাই কচি ছিল। আর আজকে ওয়েদার প্রচণ্ড রোদ, যেন মনে হচ্ছে ভাদ্র মাসের রোদ। কিন্তু এখন আবার একটুখানি দেখো ঝিমিয়ে গেছে। এরকমই হচ্ছে। আবার কোথাও না, এবারে বর্ষাকালটা না ঠিক এনজয় করা যাচ্ছে না। সারাদিন সকাল থেকে বৃষ্টি হবে সেরকম হচ্ছে না, যেখানে মেঘ জমছে সেখানে বৃষ্টি হচ্ছে। ভাদ্র মাসের রোদের মতো রোদ হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয় না এখন আর, শুধুমাত্র শর্টসের থালি দিই। সত্যি বলছি, মন থেকে না একদম, মানে কি বলবো আর, এতদিন হয়ে গেছে ভিউ হয় না, তার উপর আবার সবাইয়ের পেমেন্ট ঢোকে, আমার ঢোকে না কেন? খাটুনি তো খাটি না যে, তা তো না। রোজ ভিডিও দিতাম তাও ডলার, মানে নিট ফর লাস্টে 0। কি বলবো, আমার কিছু বলার নেই। আজকের ভিডিওটা ছাড়বো, দেখবে কতজন ভিউ হবে, হার্ডলি 40 থেকে 50। এরকম করলে হয়? সবারই একটা পারিশ্রমিক থাকে। ইউটিউব যারা রেগুলারিটি মেনটেন করে মোটামুটি পারিশ্রমিক বছরে না হোক, বছরে একবার পেমেন্টও যদি ইউটিউব দেয় তাহলে ভালো লাগে। মানুষের কাজ করতে এনার্জি লাগে, সেই এনার্জিটুকু যদি না পাওয়া যায় তাহলে আর কি করা যাবে? এনার্জি মানে সব কাজেরই সফলতা সবাই চায়। খেটেই যাও, তার নিষ্ফল যদি 0 থাকে, সেখানে মানুষ বিনা পরিশ্রমে কেউ খাটতে যায় না। পারিশ্রমিক লাগে, যে বাড়ির কাজই করো আর তুমি বাইরের কাজই করো। আমরা হাউস ওয়াইফরা ভাবি যে টাকা পাই না, আমরা বিনা পারিশ্রমিকে কাজ করি, সেটাও ঠিক না। আর বিনা পারিশ্রমিকে মোটেও আমরা কাজ করি না, এটা সত্যি কথা। একটা হাউস ওয়াইফকে তার হাজব্যান্ড একটু হলেও হাত খরচা দেয়, আর 2-3 বেলা খাবারও পাওয়া যাচ্ছে। এটা আবার যদি বলে প্রাপ্য, তার ছেলে মেয়েকেও খাওয়াচ্ছে, হ্যাঁ অবশ্যই খাওয়াচ্ছে। বিনা পরিশ্রমে কেউ কাজ করে না।
ছেলে মেয়েকে দায়িত্ব ছেলে মেয়ে, কিন্তু বউ বিনা পরিশ্রমে কোনো দিনও কিছু করে না। বউকে যে 3 বেলা যদি আমি হোটেলেও খাই, 3 বেলা খাওয়ার জন্য 200 টাকাও লাগবে, 200 টাকা কি তারও বেশি লাগবে। সুতরাং বিনা পরিশ্রমে কেউ কিচ্ছু আশা করা যায় না। এখনকার দিনে পরিশ্রমের একটা সফলতা সবাই চায়। তাই সুতরাং আমি ইউটিউবের কাছে একটাই আর্জি করি যে যারা মোটামুটি রেগুলারিটি মেনটেন করে, একটুখানি তাদের যাদেরকে ভাইরাল করা তাদেরকে করেই যাচ্ছে। কোনো কিছু কারণ নেই, কিছু নেই, একটুখানি বেরোচ্ছে, আমি এখানে যাচ্ছি, আমার এই হয়েছে ওই হয়েছে, সব কিছু দেখাচ্ছে। মানে কী বলবো, রিসেন্টলি একটা আপলোড আমি বলছি, কদিন আগে হয়েছে, একটা বেবি হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে, সেটা দেখালো, তারপরে এলো, ঠিক আছে, একটা সুন্দর একটা শর্টস দিক, যেটা মানে কি বলে সিনেম্যাটিক, যে বাচ্চাটা বাড়িতে আসছে তা নয়, সেটা দিয়েছে খুব ভাল লাগছে। কিন্তু তারপরে যে বাচ্চাটা বাড়ি সব কিছু মানে যে যাচ্ছে তারাও ভিডিওটা তারাও ওইটা দিচ্ছে, একটা জিনিস মানে যেমন ফেসবুক তেমন ইউটিউব ওরা আপলোড করে, সেগুলোই ইউটিউব রেকমেন্ড করে যাচ্ছে।